নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির থেকে রক্ষা নেই। আগামী ২৯ এবং ৩০ তারিখে উপকূলে ঘনীভূত হবে নতুন ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বাংলায় আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আজও বাংলায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৯ তারিখের পর থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে। জেলায় জেলায় নতুন করে আবারও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ ২৭শে জুলাই রবিবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যেখানে ওয়ার্নিং আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজে, আজ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী অগাস্টের ২ তারিখ অবধি। উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত চলবে। আগামী ২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় এই বৃষ্টিপাত চলবে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির জন্য আজ থেকে আগামী ৩০ তারিখ অবধি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলির উপর দুর্যোগের প্রবল আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে ইতিমধ্যেই, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট করেছে। থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট জেলায় জেলায় দক্ষিণবঙ্গের যে জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনা, ২ মেদিনীপুর, ২ বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে বিশেষ করে আজ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে কমলা সতর্কতা জারি করেছে দুটি জেলা, এক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই দুটি ডিস্ট্রিক্টে প্রবল বর্ষণ, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার উপর বৃষ্টিপাত হতে পারে এই দুটি জেলাতে। বাকি ৩টি জেলা যেটা রয়েছে কালিম্পং, সঙ্গে দার্জিলিং এবং কোচবিহার, এই ৩টি জেলাতেই একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতএব এক কথায় উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫টি জেলা জুড়ে প্রবল বর্ষণ আজ এবং আগামী কয়েকদিন। এইবার দেখে নিচ্ছি আগামীকাল বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। যদি সরাসরি একবার দেখার চেষ্টা করি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট রয়েছে ওয়ার্নিং, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। যে ঘূর্ণাবতের আশঙ্কা দিয়েছে বা ঘূর্ণাবতের যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ঘূর্ণাবতের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলা জেলায়। আগামীকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের, সেখানে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হবে নর্থ 24 পরগনাজ, এই জেলাতে একেবারে ভারী বৃষ্টি। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে হুগলি জেলা, সেখানেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বাকি রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান, এই ৫টি জেলাতে। সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই ৭টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং নর্থ 24 পরগনাজ, এই ৭টি জেলাতে একেবারে প্রবল বর্ষণ, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। বাকি জেলাগুলিতেও একেবারে হলুদ সতর্কতা জারি করেছে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনাজ, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তো এই হলো আজ এবং আগামী দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি চলে যাই আগামী
29 তারিখ কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে সেটা যদি লক্ষ্য করি, একবার দেখে নিচ্ছি। আগামী 29 তারিখ দক্ষিণবঙ্গের কোন জেলাতে ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়ার্নিং আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাউথ 24 পরগনাজ, যেখানে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে নর্থ 24 পরগনাজ, সেখানে অর্থাৎ দুই পরগনাজ একেবারে ভারী বৃষ্টি, সঙ্গে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যাপক দুর্যোগের আশঙ্কা আবারও ঘূর্ণাবতের প্রভাবের জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় নতুন করে এই বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখানোর চেষ্টা করব সরাসরি উইন্ডির মাধ্যমে বৃষ্টিপাতের আগামীকাল সকালের যে লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সকাল সেখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনা, সেখানে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। একেবারে সকালের দিকে যে গুরুত্বপূর্ণ আপডেট, একেবারে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা। যদি সঙ্গে বাংলাদেশের কাছাকাছি যে জায়গা, বিশেষ করে বনগাঁ, হাবড়া, এদিকে খড়দা, বারুইপুর, উলবেড়িয়া, এই অংশেও কিন্তু আগামীকাল ভোরবেলার দিকে বৃষ্টিপাত রয়েছে। বাকি কাটোয়া, বর্ধমান, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, মেহেরপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যদি দেখা যায়, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দক্ষিণ 24 পরগনার যে জায়গা, গোসাবা, শ্যামনগর, এইদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই জায়গাগুলির উপর, সঙ্গে জয়নগর, এই জায়গার উপর কিন্তু ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আগামীকাল 8টার যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখছি, বৃষ্টিপাত ক্রমশ চলছে। যে ঘূর্ণাবর্তটা রয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত একেবারে দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। সঙ্গে রয়েছে বনগাঁ, হাবড়া, চাকদা, চন্দননগর, খড়দহ, কলকাতার আশেপাশের জায়গা, এদিকে সাকরিয়া, শ্যামনগর, বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা নিম্নচাপের জেরে এই গভীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি বিকেলের পর থেকে দেখি, সেখানে কিন্তু আবারও পশ্চিমের জেলাগুলির উপর একটা বৃষ্টিপাতের রয়েছে। এদিকে যেটা রয়েছে চন্দ্রকোনা রয়েছে, সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, সঙ্গে রয়েছে বোলপুর, সিউড়ি, প্রবল বর্ষণ, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা সহ কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখা সহ কোলাঘাট, উলবেড়িয়া, সঙ্গে তমলুক, বারুইপুর, এই সমস্ত জায়গাদের উপর ব্যাপক বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যার দিকে দেখি, সেখানে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে কলকাতার আশেপাশে, এবং পশ্চিমের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, এদিকে বিষ্ণুপুর, বিক্ষিপ্তভাবে একেবারে প্রবল বর্ষণ যেটা লক্ষ্য করা যাচ্ছে। রামপুরহাট, ডোমকল, একে আমরাপাড়া, সঙ্গে জঙ্গিপুর, এই জায়গা জুড়ে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে একেবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যের দিকে যে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও নতুন করে ঘূর্ণাবাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানানো হয়েছে যে আবারও 29 তারিখের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে দুই বঙ্গে। এই বৃষ্টিপাত চলবে আগামী 30 তারিখ অবধি, এই অ্যালার্ট জারি রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে অ্যালার্ট রয়েছে, সেটা আগামী 2 আগস্ট অবধি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে দুই বঙ্গে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।